ইমাম মেহেদির নাম দিয়ে গেলাম, ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম। মানুষ ধরলে মানুষের মধ্যে আল্লাহ পায়, এই মানুষের মধ্যে প্লেন গাড়ি অটোর মোটর। ৮০ দশকের মাঝামাঝি সময়ে নিজেকে ইমাম মাহদি দাবি করে আলোচনায় আসেন নুরুল হক ওরফে নুরাল পাগলা। এমনকি সে সময় নিজেকে খোদা দাবি করার অভিযোগও ওঠে নুরাল পাগলার বিরুদ্ধে। সে সময় স্থানীয়দের তোপের মুখে এলাকা ছাড়েন নুরুল হক। পরে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জুরান মোল্লা পাড়ায় নিজ বাড়িতে ফিরে দরবার শরীফ প্রতিষ্ঠা করেন তিনি। গত ২৩ আগস্ট বার্ধক্যের কারণে মারা যান নুরুল হক। ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় আস্তানায় তার লাশ দাফন করেন ভক্তরা। কবরের সাইনবোর্ডে লেখা হয় ইমাম মাহদির মাজার শরীফ। স্থানীয়দের অভিযোগ, এই দাফন প্রক্রিয়া সম্পূর্ণ শরীয়ত বিরোধী। এরপর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কবর সমতল করা সহ কয়েকটি দাবি জানায় স্থানীয় আলেম সমাজ। এ নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপজেলা ঈমান আকিদা রক্ষা কমিটি ও নুরাল পাগলার পরিবারের সদস্যদের দফায় দফায় বৈঠক হয়। তবে কবর নিচু না করায় ২ দফা সংবাদ সম্মেলন করে আন্দোলনের হুঁশিয়ারি দেয় ঈমান আকিদা রক্ষা কমিটি। একটা ভিজিট পরবর্তী একটা মিটিং ছিল, যেটা আপনারা জানেন যে রাজবাড়ীর ডিসি মহোদয়ের ওইখানে একটা মিটিং হয় সকালে। তারই ধারাবাহিকতায় রেভিনিউ স্যার সহ ইউনো মহোদয় এবং গোলন্দঘাট ভারপ্রাপ্ত থানা কর্মকর্তা এবং সার্কেল এসপি সহ ভিজিট পরবর্তীতে ১৬ সদস্য এবং ১০ সদস্য বিশিষ্ট, অর্থাৎ আমরা যারা এই গোলন্দের যারা শান্তিপ্রিয় মানুষ, আমাদের এখান থেকে আমরা আসলে ১০ জন, আর যারা ইমাম কমিটি বা অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ তাদের পক্ষ থেকে ১৬ জনের টিম হয়েছিল। আমাদের এখানে এটা শান্তিপ্রিয়ভাবে আমরা আলোচনা করেছি। গোয়ালন্দতে নুরুল পাগলা নামক একজন ব্যক্তি ছিলেন। ওনার ওখানে অনেক সময় অন ইসলামিক কার্যক্রম চলতো। উনি একবার এই ব্যাপারে কি বলে ওটাকে মুসলিকাও দিয়ে আসছিলেন যে আমি আর আমার এখানে কোনো অন্যায় অবিচার কোনো অন্যায় কাজ হবে না। এরপরে উনি মারা যান গত ৩-৪ দিন আগে। মারা যাওয়ার পরে প্রায় ১২ ফুট উঁচু ওনার কবরটা দেওয়া হয়েছে এবং সেখানে মক্কার আদলে সে কালো কালি দিয়ে এবং সোনালী কালার দিয়ে করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়, আমাদের রাজবাড়ী পুলিশ সুপার মহোদয় আমাদেরকে ওটাকে শান্ত করার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য আমাদেরকে ডাকেন। স্বাভাবিক আমাদের অঞ্চলগুলোতে বা গ্রাম এলাকার মধ্যে বা যে জায়গাগুলোতে কবর দেখি, এই কবরগুলা স্বাভাবিকভাবে নিচু থাকে, অনেকটা নিচু থাকে, কিন্তু সেখানে যে কবরটা আমরা দৃশ্যমান দেখলাম আর কি, সেটা অনেকটাই কাবা শরীফের আদলে বা কাবা শরীফের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হইল। কারণ এখানে দেখবেন ওখানে যে গিলাপটা ব্যবহার করা হয়েছে, কাবা শরীফের গিলাপটাও আপনার কালো, এখানে গিলাপটাও কালো, বা ওখানে যে বর্ডারটা থাকে কাবা শরীফের গিলাপের যে সোনালী কালারের, এখানেও সেম কালারের। বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল সহ বিভিন্ন দাবি জানায় ওই কমিটি। অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা ঈমান আকিদা রক্ষা কমিটি। বেলা ২টার পর থেকে আনসার ক্লাবে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শত শত মানুষ। বেলা ২:৩০টার দিকে হাতুড়ি, শাবল ও লাঠি সোটা নিয়ে এক পর্যায়ে উত্তেজিত লোকজন মিছিল নিয়ে নুরাল পাগলার দরবারে হামলা করে কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে সড়কে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। স্থানীয়দের দাবি, নুরাল পাগলার শরীয়ত বিরোধী কর্মকাণ্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় তাদের, যে কারণেই এ ঘটনা ঘটে। রুদ্র রুহান, বাংলা নিউজ 24। আপনারাও একদিন এই স্কুলের মাস্টার, সব কিছু হন ইমাম মেহেদির নাম।